নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম যুগে যুগে এই কাজটা করে গেছেন। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন দ্বীনের পথে মানুষকে আনার জন্য। এখন এই ওলামায়ে কেরাম হয়ে গেছে দুই ভাগ। একদল, দুই দলই নবীর ওয়ারিস দাবি করে, একদল নবীর দিনকে তারা সুরত ধারণ করে নবীর দিনকে বিক্রি করে করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে। আরেকদল ওলামায়ে কেরাম জীবন পানি করে, জীবন বাজি রেখে এই নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদল আপোষ করেছেন। এখন একজন মানুষ মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান রেখে গেছে। একজন বাবার সম্পদ যেটুক পাইছে এটা আরো বাড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন বাবার সম্পদ বিক্রি করে করে নিজের রুটি রুজির ব্যবস্থা করেছে। আজকেও বাংলাদেশে একদল মানুষ আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে তারা টিটকারি সয়েছে, মস্কারা সয়েছে, জেল জুলুম নির্যাতন সয়েছে, অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে। তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই। আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে। ঠিক কিনা বলে? এখন ওরা যদিও নবীর ওয়ারিস, কিন্তু তারা নবীর সুওয়ারিস না, তারা নবীর কুওয়ারিস। তারা নবীর সুরতকে ধারণ করে টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে। সে মনে করছে আমার ইমামতি, আমার চাকরিটা, আমার কামাই রোজগার, আমার সংসার, এটার নাম ইসলাম না। শুধু এটার নাম ইসলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, নবীজি যে দায়িত্ব দিয়ে গেছেন, এ দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি আসামি হবেন, কারণ আপনি দায়িত্বটা পালন করলেন। ঠিক কিনা বলেন? হচ্ছেও তাই, হচ্ছেও তাই। দেখবেন একদল আলেম ওলামা তারা কিয়ামত হয়ে যাক তাদের কোনো খবর নেই। গাছের প্রথম লাউডা, মাছের মাথারা, গরুর কলিজারা, বিদেশি ফুতের টেহারা সব আগে আগে খাইছে। নবীর দুশ্মনেরা নবীকে নিয়ে কথা বলেছে, ইসলামের উপরে নির্যাতন হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে কথা বলতে দেওয়া হয় নাই, অনেক মঞ্চ থেকে উলামায়ে কেরামকে লজ্জা দিয়ে বের করা হয়েছে। আর ওই চোর ডাকাত বদমাইশেরা একেবারে শার্টের বোতাম খুলে রাস্তায় রাস্তায় ঘুরেছে। আর ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে। ঠিক কিনা বলো? তারা হচ্ছে নবীর সুওয়ারিস। তারা চিন্তা করেছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া। যদি আমার ইমানই না থাকলো তাহলে আমার এই জীবনের কি দাম আছে? পিঁপড়ার যেমন একটা জীবন আছে, মশার যেমন একটা জীবন আছে, মাছির যেমন একটা জীবন আছে, মানুষের একটাই জীবন। ওই জীবনটা তখনই দামি হয় তখন জীবনের সাথে যখন ঈমান যুক্ত হয়। ঠিক কিনা বলেন? এই জীবনের কোনো দাম নেই, এই জীবনের কোনো দাম নেই। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট তিনি সয়েছেন, কত নির্যাতন তিনি সয়েছেন। উনি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওনাকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল যাকে বললেন, ও নবী, ও মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী
তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া হো স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি? আপনার উপরে কেউ জুলুম করেছে নাকি? আপনার উপরে কেউ কোনো অত্যাচার করেছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই, কেউ আমার উপরে নির্যাতন করে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে এসে বলে আমি নাকি আল্লাহর নবী। একটু সামনে দেন তো, 1 ইঞ্চি, এটা মাইকম্যান, চ্যাপ্টার একটু সামনে দেন। জি আসেন তো, ঠিক আছে, ওকে ফাইন। মাইকম্যান তুমি সহযোগিতা করলাম আজকে আমাকে। সে মাইকটা লাগাই দিয়া কই ফোনে যে গেছে কিতা করতাম, কিতা কোনা কি এটা কি তুমি করবে না আমি করবো? আমারে কইতে আছে হুজুর আপনি বাইকটা ক্লিক লইয়া যান, তুমি তো আমার মোটেও সহযোগিতা করলাম না। এত বিরক্ত করে মানুষ। তোমার বাইকটা পড়ে যাচ্ছে, এটা তো তুমি ঠিক করবা বাবা, এটাকে আমি ঠিক করবো? তো তুমি সাইডে দিয়ে কইতেছো হুজুর এত্রী বাঁধছে, কিতা করতাম, এর তো বেশিও তো বাঁধবো। তোমারটা তার কয়টা বাঁধছে? হ্যাঁ, তোমরা 2 জনে মিল্লা খেয়ে রইছো, বাইকটা আবার উফরে ফুরে জায়গাতে আছে। আমরা একটা তামাশা করলাম একটা লোক, তোমার তো মাগনা আনে নাই, টাকা দিয়ে আনে নাই, এখানে ভাড়া আনে নাই। তোমার তো এটা ব্যবসা, কিভাবে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য তুমি চিন্তা করবে। এটা কি আরেকজন চিন্তা করবে? মাইক তোমার চিন্তা করবে কে? ইউটিউবার আসাতে কি তোমার অন্যায় করছে তারা এসে তোমার কাছে? এই কাজ মানুষ করে? তুমি তো আগে আগেই ঠিক করবা কিভাবে করলে থাকবে, কিভাবে রাখলে থাকবে, এটা তোমাকেই চিন্তা করা লাগবে, এটা আরেকজন চিন্তা করবে না। তোমার মাইক এরকম ব্যবহার করো না। মাহফিলে গেলে সহযোগিতা করো। তোমাদেরকে মানুষ আনে, গানের মজলিসে গেলে তো তোমার দূরে মারলই, মাহফিলও দেখে না তোমার কিচ্ছু হয়েছে না। ওকে ফাইন, আপনারা আটতে বেশি কইতেন পারতেন না, আমি যে দূর কইয়া দিছি। তার আমল থাকলে আর সামনে এরকম করতো না। আছি আমিন কর, জোরে কর, আরো জোরে। ও তো অনেক মাহফিলে আমার সার্ভিস দিছে, ও তো জানে আমার সম্পর্কে। ও আজকে কেন এমন করলো, কার সাথে রাগ হয়েছে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন নবীজিকে যখন নবুয়ত দিলেন, কথা মনে আছে তো নাকি? উনি এসে বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এসে বলে, কথা বলো না, তোমরা একটু বিরক্ত করবা না, একটু চুপ করে শুনো না, ভাল লাগলে আস্তে করে দিতে উঠে যাবা। অনেক দূর দূর থেকে মেহমানরা আসছে। তোমরা বাচ্চাদের বিরক্তির কারণে মানুষ কথা শুনতে না পারলে তোমরা ওই মানুষের বদদুয়ার নিচে পড়ে যাবে। খুব সাবধান। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেবো। লোকজন বেশি হয়ে গেছে, আসছে, সবাই যেন একটু খোরাক নিয়ে যেতে পারে, সবাই যেন একটু ফায়দা নিয়ে যেতে পারে, এটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখা লাগবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি নবী, নবীজি এসে বললেন, খাদিজা আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা আমাদের আম্মা, নবীজির প্রথম স্ত্রী এবং দীর্ঘ সময় একাকী যার সাথে সংসার করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজা। এরপরে নবীজি আরো 10টা বিয়ে করেছে। এই 10টা স্ত্রী এত সময় পায় নাই আম্মাজান খাদিজা যত সময় নবীজির কাছ থেকে পেয়েছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একটা দ্বিতীয় প্রশ্ন করলেন না, কবে থেকে আপনি নবী? কে বানাইল নবী? কার জন্য আপনি নবী? কতদিন পর্যন্ত আপনি নবী? একটা কথাও জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী।
সকালবেলাও দেখা হয়েছে, তখনও তিনি জানেন না তিনি যে নবী। নবীজি এসে বললেন আমি নবী। আম্মাজান খাদিজা বলেন অবশ্যই আপনি নবী। নবী তো আর চারটিখানি কথা না, আম্মাজান খাদিজা বুঝতেন নবী কি জিনিস। তারপরেও তিনি রায় দিয়ে দিলেন আমরাও তো সংসার করি, আমারও তো ঘরে স্ত্রী আছে। আজকে মাহফিল শেষ কইরা আমরা যদি বাইক গিয়া কন অলি অলি, আপনি যদি বাইক গিয়ে আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন অলি এবির এমন আই সেইতে সেইতে বাড়াও যেতে হবে। অলি বিড়ির মধ্যে লগে দিয়ে আড়ন যায় না অলি, ঠিক কিনা কর? আপনার স্ত্রী আপনাকে অলি মানে না। মানে না কেন? আপনার খাসিয়তের কারণে। আপনার লেনদেন ভালো না, আপনার স্বভাব চরিত্র ভালো না, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান, আপনি মানুষের টাকা মাইরা দেন, আপনি রাস্তার গম আসলে খাইয়ে ফেলেন, ভগিন্ডি বেডির লিখে বিস্কুট দিচ্ছে, এই বিস্কুট আপনি তারা খাইয়া বইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। আর নবীজি আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে। কয় বছর? কথা কয় না। কয় বছর? 15। আপনাকে নামাইতে বলছিলাম এটা। কয় বছর? 15টা বছর নবীজির সাথে আম্মাজান খাদিজা সংসার করছে। চারটিখানি কথা না, একজন মানুষ চিনতে 15 বছর লাগে না। এক লগে চল্লা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন কইরা আম্মাজান খাদিজা এক বাক্যে রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করেন। আমাদের সমাজে টাকা দিয়া দলের লোক দিয়া মিছিল করাইয়া চা খাওয়াইয়া বিস্কিট খাওয়াইয়া তারপরে মিছিল বার করা, মিছিলের ভিতরে স্লোগান দেয়, আলগা দিয়ে আবার সাইডা কয় টেহা পাইছিলাম একটা জিগের দিয়ে আইলাম আর কি আর তার মতো অসভ্য ভোটে দাঁড়াইলে তারে ভোট দিব কেন? যারা মিছিল করছে এখন তারাই তারা ফটাফটি করতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? মন থেকে পছন্দ করে না। অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবার ডাক দিয়া কয় খাদিজা, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় আপনার ভেতরে আমি 4টা জিনিস পেয়েছি, যেই জিনিসগুলা মক্কায় আর কোনো মানুষের মাঝে পাই না। একটু মন দিয়া শুনে জবাব দিয়েন। স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, কয়টা জিনিস পাইছি? সবাই কোন কয়টা? আপনার মাঝে আমি 4টা জিনিস দেখছি, যেই জিনিসগুলা ছেলে বসো, কয়টা জিনিস পাইছি। আপনারা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই। আমি ছেলেটা বসতে বলছি তো আপনারা এরকম একটা হয়ে কইছিলেন দিলেন কি ভালো এটা? হ্যাঁ এটা বোকার মতো হ্যাঁ বইতে কইছে হ্যাঁ বইয়া গেছে, তো আপনারা হয়তো ডিসিগার দিচ্ছেন কিন্তু। আমিন বলেন। একটু একটু সুযোগ করেন। কয়টা জিনিস? নবী আমার 15 বছর সংসার করে আপনার মাঝে 4টা জিনিস পেয়েছি, যেইগুলা মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। কত বড় দায়িত্ব কথা! আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আমানত কারে কয়? আমরা মনে করি যে আপনি আমার কাছে টেহা রাখছিলেন, এই টেহাটা আবার ফেরত দেওয়া, এটাই বুঝে আমানত না। আমানত অনেক জাতের আছে। আপনি আমার কাছে টাকা রাখছেন, এটাও আমানত। আপনি আমার কাছে একটা গোপন কথা বলছেন যে হুজুর মনের দুঃখ কারো কাছে বলা যায় না, এটা এমন এক কথা কেউ শুনলে হাসাহাসি করবে আমারে নিয়া, এই জন্য আমি গোপনে আপনার কাছে কথাটা বললাম, এটা আপনার কাছে আমার। এখন যেই লোকটা একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে, এটা আপনার কাছে আমানত, এটা কি কারো কাছে বলা যাবে? বা কথা বলা যাবে? এই যে ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে
এত দিকে তাকান কেন? মাহফিলে আসছেন। একটা কথা আমি ওনার কাছে বললাম, উনি মুরব্বী মানুষ, যে আপনার কাছে কথাটা আমানত, আপনি এটা কারো কাছে বললেন না। আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে, এটাকে আমানত রক্ষা হয়েছে? উনি আমানতের খেয়ানত করেছেন। তাইলে একটা কথা যেমন আমানত, টাকা যেমন আমানত। আপনি একজনের মেম্বার বানাইছেন, যে আমরা সবাই মিললে তোমার ভোট দিয়া মেম্বার বানাইলাম, তাহলে এই মেম্বারিটা তার কাছে আমানত। তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ডের মানুষদের সেবা শুশ্রূষা করা, খেদমত করা। তাইলে মেম্বারিটা যেমন একটা আমানত, চেয়ারম্যানিটাও একটা আমানত। কারণ আপনি ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাইছেন, আপনি উপজেলার চেয়ারম্যানই বানাইছেন, এইটাও তার আমানত। আপনি একজন মন্ত্রী বানাইছেন, আপনি প্রধানমন্ত্রী বানাইছেন, সবগুলা এইগুলা আমানত। এই আমানত কেউ যদি রক্ষা না করে, একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায়, এইটা আমানতের খেয়ানত। ঠিক কিনা বলো? আজকে হচ্ছেও তাই। একবার 15 বছর আগে, এরপরে যে কত জাতের নির্বাচন, আগের রায় আমি তুমি দামি, কত জাতের নির্বাচন, ভোট ছাড়া, ভোট দিয়া নিজের লোক লইয়া আগের রাইতে সাইরা, এইভাবে করে করে 17টা বছর এ জাতিকে তারা বঞ্চিত করেছে, আমানতের খেয়ানত করেছে। ঠিক কিনা বলে? আমানত রক্ষা করা হয় নাই। শুধু টাকা জমা রাখা এটাই আমানত না, আমানত অনেক জাতের। একজনের ইজ্জত আরেকজনের কাছে, এটা আমানত। আপনি একজনকে বেয়াজ্জতি করার ক্ষমতা নাই, আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই, এটা আপনার কাছে আমানত। আল্লাহর নবীকে সর্বপ্রথম আম্মাজান খাদিজা বললেন, আপনার ভিতরে কয়টা জিনিস দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আপনি কোনো মানুষকে আপনি আমানতদারির সাথে রক্ষা করেছেন। দেখেন কি মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, অনেক মানুষের টাকা ছিল, তারপরে জিনিসপত্র ছিল। এখন উনি তো চলে যাবেন মদিনায়, তো যেই মানুষগুলো ওনারা এত অত্যাচার করলো, উনি তো তাদের কথা মনে রাখলেন। তিনি আলীকে ডাক দিয়া বলে, আলী, আমি তো আল্লাহর হুকুম এসেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার যে মানুষগুলো যে আমানত রেখেছে এই তালিকাটার সম্পদগুলো নিয়া তুমি খাটের উপরে, বিছানার উপরে শুয়ে থাকো। দেখেন এখানে 2টা জিনিস, একটা হলো নবী আমানত, আর ওই দিক দিয়ে আলীরে কইছে তুমি শুয়ে থাকো। তো আলী তোর বোকা না, আলী জানে যে নবীজিরে যখন মারতো আইয়া দেখবো যে নবী নাই, আলী আছে, তা আলীরে কোনো সাইডে দেবে না, আলীরেও তো মারবে। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, আর নবী যে আমানতগুলো জমা রেখে গেছেন, আলী এই সম্পদগুলো সব মানুষের কাছে ফেরত দিয়া তারপরে তুমি আমার সাথে মদিনায় গিয়া দেখা করবা। তবে মনে রাখো, অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার দেখা হবে। আলীর বিশ্বাস হইছে, নবীজি যখন কইছে আমার লগে দেখা হইব, তো এটা মক্কার তার অন্তত আমার মারতে পারতো না। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম কথা। নবীজি বলছে আমার সাথে দেখা হবে, তা আমি যদি মইরা যাই তো নবীজির লগে দেখা হইব কেমনে? অবশ্যই আমি মরব না, আমাকে আল্লাহ মারবেন না, কারণ নবীজি বলছে আমার সাথে দেখা হবে, এটাই বাস্তব কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।